নর্মাল একটা খাঁচা ভেবে লোকে ছবি তুলছে, কিন্তু এর একটা ডিপ মিনিং আছে। আর এইখানটাতে গ্রাফিটি একটা ওয়ালে পুরো এরকম পেন্ট করেছে, আর এইখানটাতে সেলফি জোনও বানানো আছে, তো তোমরা দাঁড়িয়ে এখানে ছবি তুলতে পারো। সাবস্ক্রাইব করো। So hello guys, welcome back to our channel to a new video. আমি অনিন্দিতা, আমি সিদ্ধান্ত। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন চলছে শীতকাল, পুরো তো সিজন জুড়েই হবে চারিদিকে মেলা, বই মেলা, খাদ্য মেলা আর পিকনিক। আর আমাদের সাউথ কলকাতার বুকেই হচ্ছে ক্যারাভান উইন্টার উইকেন্ড 2, যেখানে 500 মিটার রাস্তা জুড়ে হয়েছে গ্রাফিটি আমাদের কলকাতার বুকে। তো তোমাদেরও দেখতে ইচ্ছা করছে, আমাদেরও দেখতে ইচ্ছা করতে। একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তো আজকে এই ফেয়ারটার কিন্তু লাস্ট ডেট মানে 14 জানুয়ারি। তো তোমরা হয়তো গিয়ে দেখতে পাবে না, কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা পুরোটা আজকে শেয়ার করবো। আর গ্রাফিটি আছে এগুলো তো মানে একটুতে রানিং একদিনে উঠে যাবে না, ওটা থাকবে, তোমরা গিয়ে দেখতে পারো। কিন্তু ওখানে যে মেলাটা হচ্ছে ওটা আজকে শেষ। তো আর আমরা এই জন্য সরি, কারণ আমরাও জানতে পেরেছি লেটে যে ওখানে মেলাটা হচ্ছে। তো যখনই জানতে পেরেছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক, আর আমরাও গিয়ে দেখে আসি যে কি হচ্ছে। আর আরেকটা জিনিস, বেহালায় কিন্তু আর্ট ফেস্ট হবে, ওটা কিন্তু তোমাদের আপডেট আগে দিয়ে দেবো। যেহেতু বেহালা আমাদের বাড়ি থেকে অনেক কাছে, তো ওটার আপডেট তোমরা আগেই পেয়ে যাবে। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা এখন নেমে গেছি বাসন্তী দেবী কলেজের সামনে, আর তার ঠিক উল্টো দিকে উইন্টার উইকেন্ড 2 যে কার্নিভালটা হচ্ছে ওইটা। চলো ভেতরে ঢোকা যাক। তো এই হচ্ছে ফ্রন্ট গেটটা দিয়ে ঢোকার পরে রাস্তাটা যেটা, তো এখানে নর্মালি ছোট ছোট গেট করেছে, আর তার মধ্যে মাঝখান থেকে লাইট দিয়ে পুরো ডেকোরেট করেছে, দেখতে ভালোই লাগছে। ফার্স্টে ঢুকে এখানে কয়েকটা স্টল দেখতে পাচ্ছি। তো এই মানে এখানে মেলাটা মেনলি এইসব হ্যান্ডক্রাফট বা হাতের কাজের জিনিসপত্রের মেলাটা। আর এইখানটাতে আরও অনেক কিছু কাপড় ফাপড়েরও স্টল আছে। স্টার্টিং এই রাস্তা থেকে স্টার্ট হয়েছে গ্রাফিটি, মানে রাস্তায় লোক হাঁটছে বলে এখন দেখাতে পারছি না ঠিক করে, ভেতরে ঢুকে দেখাচ্ছি আস্তে আস্তে। আর এইখানেও সব দোকান ফোকান বসেছে। আর এই যে গ্রাফিটিটা দেখো, আর এইখানে সব কাস্টমাইজ টি শার্ট যেগুলো আছে ওইগুলো এখানে স্টল আছে। আর এই পার্টটাতেও অনেক দোকান আছে, যেমন অনেক জুয়েলার্সের দোকান আছে, সব এগুলো কাস্টমাইজ, সব বানানো। তুই একটু বল কিছু এই ব্যাপারে, নলেজ নেই কোনো, করিস না? না, আমি সিম্পল থাকি সবসময় এরকম। পুরো রাস্তাটা জুড়ে কিন্তু পুরো গ্রাফিটি, মোটামুটি এখানে 500 মিটার রাস্তা যেটা আছে ওইখানটা জুড়ে পুরো এইখানে স্ট্রিটে পেন্টিং গুলো করা হয়েছে। বল কি বলছিলিস? পুরো কলকাতার রাস্তা এরকম করা যেতে ভালো লাগে। আছে কলকাতায় অনেক জায়গায় এরকম সুন্দর সুন্দর জিনিস আছে, যেমন টালিগঞ্জে সত্যজিৎ রায়ের একটা এরকম পেন্টিং আছে। এইখানটাতে মেনলি সব এগুলো সব হাতের বানানো না, এগুলো মেনলি কাস্টমাইজ। আর পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এইখানটাতে একটা ম্যানহোলের যে মুখটা আছে ওটার পুরো সাইড থেকে পেন্টিং করেছে খুব। আর এইখানটা দেখো পুরো গ্রাফিটি গুলো সেরা লাগছে দেখতে। আর এইখানটাতে গ্রাফিটি একটা ওয়ালে পুরো এরকম পেন্ট করেছে, আর এইখানটাতে সেলফি জোনও বানানো আছে, তো তোমরা দাঁড়িয়ে এখানে ছবি তুলতে পারো, অনেকে ছবিও তুলছে। আর এইটা এই চাক্কাটা ঘোরালে কিছু প্রাইজ দেবে অনিন্দিতা? হ্যাঁ জিজ্ঞেস কর আগে, এই চাক্কা ঘোরালে কিছু প্রাইজ হবে? জিজ্ঞেস কর জিজ্ঞেস কর জিজ্ঞেস কর, যা 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 জিজ্ঞেস কর না। দেখো পেন্টিং এখনো করছে কিন্তু, আর এইখানটায় মনে হয় পেন্টিং করতে পারবে। এটা কি এখানে আছে রাখা? হ্যাঁ, এটা মানে যে কেউ পেন্ট করতে পারবে, তাই তো? আসলে এই জায়গাটা ভর্তি হয়ে গেছে, এটা রিপেন্ট করা যাবে, আপনি যেখানে যে কালারটা দেবেন ওই কালারটা হয়ে যাবে। এটা অন্য কালার হবে। এখানটা নেই, এখানটা
দ্য ব্লগিফাই বাঙালি সাবস্ক্রাইব করো। তো গাইজ এসছি, তোমাদেরকে দেখালাম যে কিরকম এখনো পিছনে দেখতে পাচ্ছ যে পুরো রাস্তাটা জুড়ে কিন্তু গ্রাফিটি পেন্টিং আর বিভিন্ন দোকান বসেছে। আর তাছাড়া ওখানে পেন্টের স্প্রে পেন্টেরও ব্যবস্থা ছিল। এখানটা দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত। আর রাস্তাটা কি সুন্দর দেখো, পুরো এই জায়গাটা জুড়ে কিন্তু গ্রাফিটি আর্টটা করা হয়েছে। এইখানটাতেও কিন্তু উইংস আছে, এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে, সবাই তুলছে। এখানে আমার পেটসও মানে নিয়ে আসছে অনেকে দেখছি। কি জানা তোর ডানাওয়ালা ছবি তুলে দিচ্ছে একটা, তোর ডানাওয়ালা একটা ছবি তুলে দিচ্ছে যা ওখানটা। এখানে দাঁড়ায় কি একটু পড়ি হয়ে যা, পাপা কি পড়ি যা। পাপা কি পড়ি। এখানে একটা গ্লোব করেছে, এটার মধ্যে সব পেন্ট করেছে সবাই। আর এই পুরো রাস্তাটা জুড়েও কিন্তু পুরো গ্রাফিটি আর্টটা যেটা আছে, পুরো 500 মিটার রাস্তা, মানে সেই ওই এন্ড থেকে পুরো এই এন্ড পর্যন্ত, মানে এখনো শেষ হয়নি, ওইখানটা থেকে শেষ। সেরা সেরা সব গ্রাফিটি করেছে, পুরো এই ওয়াল ফল গুলো কেউ ছাড়িনি, এখানে গুলোতেও করে দিয়েছে। এইখানে এসে ফাইনালি এন্ড হচ্ছে গ্রাফিটিটা। আর যেহেতু কদিন ধরে প্রচুর লোক এসছে, পুরো গ্রাফিটির অবস্থা খারাপ হয়ে গেছে, সব হেঁটে হেঁটে পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে। এইখানেও অনেক কাপড়ের দোকান আছে, এইখানটা সব সালোয়ার ফালোয়ারও পাওয়া যাচ্ছে। চিকেন কারি স্টুডিও, চিকেন কারি চিকেন কারি আমার অত নলেজ নেই, আমি চিকেন কারিকে বলেছি চিকেন কারি। চিকেন কারি স্টুডিও, চিকেন কারি স্টুডিও আছে এখানে, তোমরা যেতে পারো চিকেন কারি স্টুডিওতে, চিকেন আর ওখানে কারি দেবে। এইখানটাতে তো মেন জিনিস সেটা হচ্ছে খাওয়া দাওয়া। এই দেখো পুরো এইখানটাতে ভালো ভালো খাবারের দোকানও আছে। এই রাস্তাটাতেও গ্রাফিটি আছে, পুরো মানে রাস্তাটা এদিক ওদিক গলি গালা গ্রাফিটি ভর্তি। মানে এই আজকে তো মেলাটা শেষ, কিন্তু তোমরা কিন্তু এসে দেখে যেতে পারো যে এখানে গ্রাফিটিটা পুরো বাসন্তী দেবী কলেজের ঠিক উল্টো দিকে গলি যেটা ঢুকছে, ওইখান থেকেই ঢুকে গেলেই দেখতে পাবে পুরো রাস্তা জুড়ে গ্রাফিটি। এইখানে অনেক সোয়েটারের দোকান, তারপরে এইবারে অনেক ব্যাগসের দোকান। আর এইখানে দেখো ক্যারাভ্যানের একটা ছোট মানে এরকম স্ট্যান্ড মতো বানিয়েছে। আমাদের জন্য না, এখানে দাদাটা কানে পড়ে আছে, তোমাদের জুম করে দেখাচ্ছি। না জিজ্ঞেস কর লাগছে নাকি দাদা, তোমার জিজ্ঞেস কর না দাদা ওটা কানে কি পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এখানটা এরকম দাদাটার দোকানে এরকম ইউনিক ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে। এখানে অনেক জুয়েলারির দোকান আছে, সব কাস্টমাইজ। আর এইখানে দেখো পারফিউম পাওয়া যাচ্ছে। আর এইখানে মেনলি আমি যতটা দেখলাম তার মধ্যে শুধু জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারিটা বেশি দেখতে পেলাম। পুরো এদিক ওদিক শুধু হ্যান্ডমেড জুয়েলারি বেশি আছে। আর এইখানে একটা খাঁচা বানানো হয়েছে, ভাবলাম অনিন্দাকে ঢুকিয়ে দেবো, তারপর ভাবলাম যে না খাঁচাটা তো ভেঙেই যাবে। খাঁচা গেট নেই তো, ঢোকালে আমি বেরিয়ে যাবো। চিন্তা ভাবনাটা তো খুব ভালো লাগলো আমার শুনে, যে খাঁচাটা দিয়েছে বোঝাতে যে পাখি বা কোনো যে কোনো কুকুর ফুকুর মানে খাঁচায় রাখতে না, আটকে রাখতে না, ওই জন্য গেট নেই, দরজাটা খোলা, গেট নেই খাঁচাটা। সবাই ঢুকে ঢুকে, হ্যাঁ গেট নেই। হ্যাঁ বল, এটাই খারাপ হচ্ছে না, আমরা ঢুকেই যাচ্ছি খাঁচার ভেতর, বেরোচ্ছি কোথায়। এটা ওই ইউটিউবে দেবে লোক আমাকে উল্টো পাল্টা চারটে কমেন্ট। না উল্টো পাল্টা না, এটা ঠিক, তুই এই জিনিসটাকে ধরতে পেরেছিস, আমার খুব ভালো লাগলো। আর কি না সিরিয়াসলি সত্যি কথা, অনিতা যেটা বলেছে ওটা পুরো ঠিকই বলেছে, যে মানে মুক্ত ফ্রিডম নিয়ে এরকম টাইপের একটা জিনিসটা বানানো হয়েছে। এটাকে নর্মাল একটা খাঁচা ভেবে লোকে ছবি তুলছে, কিন্তু এর একটা ডিপ মিনিং আছে, যে এই খাঁচার গেটটা দেখো খোলা। অনেক কাস্টমাইজ টি শার্ট, তারপর পেন্টিং। এটা একটু দেখাবেন? হ্যাঁ এটাও বেশ খুবই সুন্দর লাগছে দেখতে। কলকাতা, এটা একটা শিব ঠাকুর, তারপর ওখানে সানগ্লাস, ওম, এইরকম টাইপের সব ডেকোরেশনের জিনিস আছে। আমরা যেমন চণ্ডী মেলাতে দেখেছিলাম, এইখানটাতেও কিন্তু এইরকম সব লাইটের যেগুলো আছে না, হ্যাঙ্গিং লাইট, ওইগুলো এখানেও আছে। এখানেও কিন্তু হ্যাঙ্গিং লাইটগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, অনেক রকম ভ্যারিয়েশন আছে।
এই ছোট ছোট কাপ টাইপের এইখানটায় হ্যাঙ্গিং গুলো যেগুলো আছে এগুলো খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইস ক্যারাভান উইন্টার সিজন 2 তো ওখান থেকে তো ঘুরে এলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম যে কি সুন্দর গ্রাফিটিরা হয়েছে, মানে মারাত্মক লাগছে পুরো রাস্তা জুড়ে গ্রাফিটি আর কত রকমের দোকান, মানে খাবার দোকান, জুয়েলারি ছিল, কস্টিউম ছিল, শাড়ি ছিল, আর সবকিছু ছিল কিন্তু পুরো কাস্টমাইজ, আর অনেক টি শার্টও ছিল। হ্যাঁ, খাবারের দোকান থেকে শুরু করে অনেক কাস্টমাইজ টি শার্ট, কাস্টমাইজ ব্যাগ। মেনলি আমরা দাঁড়িয়ে আছি এখন বাসন্তী দেবী কলেজের পুরো সামনে, মানে ওই যে আমাদের পিছনে বাসন্তী দেবী কলেজ। তো ভাবলাম যে আরেকটু এই লেক মল আছে, লেক মল থেকে ঘুরে আসি। এই ইয়ারে তো তোমাদেরকে মানে ফার্স্ট আপডেট দিতে পারলাম না যে এখানটায় মানে এটা ফেয়ারটা হচ্ছিল, আর এখানে গ্রাফিটি ওয়াল যেগুলো পেন্টিং হচ্ছিল। এবারেও কিন্তু ফেয়ারটা এখানে হয়েছিল, কিন্তু গ্রাফিটিটা হয়নি, এটা কিন্তু এবারেই করলো, বেশ ইউনিক ব্যাপার। পুরো রাস্তা নেক্সট বারের জন্য ওয়েট করছে যে নেক্সট বারে আরো নিশ্চয়ই বেটার হবে। পুরো রাস্তা জুড়ে পুরো গ্রাফিটি করেছে, মানে অসাধারণ লাগছিল দেখতে। জাস্ট নেক্সট বার নিশ্চয়ই তোমাদেরকে আগে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো যাতে তোমরা আসতে পারো। চলো লেক মলে যাওয়া যাক। এখন সারা লেক মল ঘুরলাম, আর লেক মল ঘুরে কি নিচ্ছে, একটা চকোডিপ আইসক্রিম নিচ্ছি। লেক মলে ঢুকে ঠান্ডার মধ্যে নিয়েছে আইসক্রিম। আইসক্রিমটা লেক মলে আসছি শুধু এই আইসক্রিমটা খাওয়ার জন্য, খুব ভালো লাগে এটা খেতে, চকোডিপটা। এই একটা জিনিসের জন্য লেক মলে এসেছিলিস? তো গাইস লেক মলে গিয়ে আইসক্রিম খেয়ে বেরিয়ে এলাম ঠান্ডার মধ্যে। বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, কারণ এখন গঙ্গাসাগর যেহেতু মেলা ফেলা চলছে, আর এই টাইমে বহুত ঠান্ডা হয়। তো আর বেশি রাত করবো না, যদি বাড়ি ফিরে যাবো, এখন অলরেডি 4:30 বেজে গেছে। তো আজকের ভিডিওটা এতটাই, যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য ব্লগিফাই বাঙালি। বাই, টাটা।